কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। দর্শক শুনলেন, আজকে এই পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে একটা বৈঠক হয়েছে, তো সেখানে এটা বলেছেন। আর দর্শক এটাও হয়তো লক্ষ্য করলেন, যখন উনি ওই কথাটা বলছিলেন তখন পেছনে বসে থাকা লোকজন করছেন, ব্যবসায়ী যারা বসে আছেন ওনারা সব ব্যবসায়ী। তো মুখ্যমন্ত্রী এই পরামর্শ দিচ্ছেন যে হতাশ হবেন না, স্বপ্ন দেখুন, আর যখন কিছুই নেই 1000 টাকা নিয়ে দুটো কেটলি কিনুন, বাড়িতে চা তৈরি করুন, বিস্কুট নিন, আর বউকে বলুন ঘুগনি করে দিতে। তারপর স্টেশনে বা স্ট্যান্ডে যান, দেখবেন এই টাকা কত থেকে কোথায় গিয়ে দাঁড়ায়। তো যখন বলছিলেন তখন পেছনে বসে থাকা লোকজনেরা দারুণ পরামর্শ। আমি জানি না ওনারা সব কেমন ব্যবসায়ী। তো যাই হোক, মুখ্যমন্ত্রী মানে পরামর্শ দিচ্ছেন বেকারদের উদ্দেশ্যে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তবে এবারই প্রথম না, হয়তো আপনাদেরও মনে আছে, এর আগেও কিন্তু উনি একটি জায়গাতে, মানে যেখানে ওই জব ফেয়ার হচ্ছিল, মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল, যদিও সেটা পরে মানে ঢপ বলে ধরা পড়েছিল, তো সেখানে দাঁড়িয়েও শিক্ষিত সমাজ পুরো তখন ছেলেমেয়েরা, সেখানে দাঁড়িয়েও কিন্তু এই ধরনের একটা পরামর্শ দিয়েছিলেন। আমি দর্শক সেটাও একটু আপনাদেরকে দেখাতে পারি যে দেখুন, রাজ্যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, আইডিয়া বটে এবং পরামর্শ দেওয়া বটে। ছেলেমেয়েরা পড়াশোনা করেন একটা বড় স্বপ্নকে সামনে রেখে, তাই না? মানে একটা কিছু হব চাকরি করব, এরকম মানে ভাবনাকে সামনে রেখে। আর তাদের সামনে মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন একটা কেটলি কিনুন, বউকে, মানে এটা আবার বিয়ের পর, বউকে বলুন ঘুগনি করে দিতে। মানে এই টাইপের মানে ভাবনা মুখ্যমন্ত্রীর। আমি আরও ব্যাখ্যাতে আসবো, আগে দর্শক ওটা শোনাই, যখন ওই যে উৎকর্ষ বাংলার একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে উনি কি কি বলেছিলেন। দর্শক আগে একবার শুনুন, তারপর আলোচনাতে আসছি। যেমন আমি আগে বললে অনেকে আমাকে টোন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। বাংলা হচ্ছে আমাদের দুর্গাপুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে, আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না।
একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। আমি এটা আগেও শুনেছি, কিন্তু আমাকে আজকে জানি না কেন এত হাসি পাচ্ছে, চাপতে পারছি না। তো দর্শক, ওই হচ্ছে ব্যাপার। ওই 1,000 টাকা, 1,000-এর ওপরে আর উঠছে না, মানে উঠছেন না। ওই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা বুঝতে পারছি আর কি। 1,000 শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, ভাতা সব দেখবেন 1,000। তো ওই 1,000টাই হচ্ছে পুঁজি। তো ওটা নিয়ে উনি তখন মায়ের কথা বলেছেন, মাকে ঘুগনি করে দেওয়ার কথা। আজকে আবার বউকে বলেছেন। তার মানে আরও একটা স্টেজে চলে এসছেন। মাকে মানে একেবারে বেকার যারা ইয়াং জেনারেশন, আর বউকে ঘুগনি করতে বলছেন, মানে ওই বেকার অবস্থাতেই বিয়েটা হয়েছে যা হোক করে, এবার বউ হয়ে গেছে, বউকে দিয়ে ঘুগনি করার কথা বলছেন। দিয়ে বলছেন স্টেশনে বা স্ট্যান্ডে যাবেন, দেখবেন কোথা থেকে কোথায় যায় টাকাটা। তো দর্শক, আপনারা বলবেন যে পরামর্শ আজকে উনি দিয়েছেন নতুন করে বলবেন, এবং এটাও বলছেন মানে মানে এই যে উনি বলার পর শুনলেন তো, যখন এখানে উনি বলছিলেন কেমন চিৎকার আওয়াজটা আসছিল। উনি যখন কথাটা বললেন তখন ওখানে তো পুরো সেই শিক্ষিত ছেলেমেয়েরা গিয়েছিলেন না, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার নাম করে, মনে আছে তো সেই প্রোগ্রামটা। তো শুনছেন সবাই চিৎকার করে আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দেওয়ারই কথা তো, শিক্ষিত ছেলেমেয়ে তারা এসছেন স্বপ্ন নিয়ে, আর উনি স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন পুজো দেখতে যাবেন, একটা করে মুড়ির কৌটো নিয়ে যাবেন। ভাবুন দর্শক, আপনি শুধু ভিজুয়ালি ফিল করুন, আপনারা পুজো দেখতে যাচ্ছেন, সাথে একটা করে ওই যে ঝালমুড়ির কৌটো নিয়ে সবাই যাচ্ছেন। হ্যাঁ, কে কিনবেন কে বিক্রি করবেন, সবাই যদি ওই করেন কি হয় বলুন তো। মানে অদ্ভুত কনসেপ্ট, কিন্তু উনি খুব গর্ব করে বলেন। কিন্তু দেখুন উনি এত বলেন, এত ওনার জ্ঞান, কিন্তু একটা মানতে হবে, অহংকার নেই। এত জ্ঞান এত কিছু, কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে বলেন। এত জ্ঞান কিন্তু অহংকার নেই মহিলার। তো খুব নর্মালভাবে বলছেন, মানে এবং যেটা বলছেন ওটাই ঠিক বলছেন। অন্যরা হাসাহাসি করলেও আমিই ঠিক, মানে এটাও এস্টাবলিশ করার চেষ্টা করেন। দেখুন, যারা ঝালমুড়ির ব্যবসা করেন, যারা চপ তৈরি করেন, যারা ঘুগনি বিক্রি করেন, তা কাউকে আমরা ছোটো করছি না, ওটাও তো একটা অবশ্যই কাজ। কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথা বলবেন, তিনি এই ধরনের স্বপ্ন দেখাবেন, এদিকে বলছেন হতাশ হবেন না। আরে আপনি যদি এরকম কথা বলেন, এমনিই তো হতাশ হয়ে যাবে সমাজটা, গোটা বাংলা হতাশ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন কি, চপ, আপনার চা, ঘুগনি, এগুলো না মানুষ যখন কোনো উপায় থাকে না তখন করেন, তখন মানুষকে বলতে হয় না, তারা নিজেদের মতো করে নেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিতে হবে, সেই মতো করে চলতে হবে। এটা হয় না, এটা দুর্ভাগ্যের। সবাই কিন্তু প্রথমে একটা ভালো কিছু চেষ্টা করেন, প্রত্যেকটা দেখবেন, প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা ঘরের সবাই একটা ভালো কিছু করার চেষ্টা করেন। যখন সেই টার্গেটটা ফুলফিল হলো না, তখন ভাবেন তাহলে কি করব, কি উপায় আছে, তখন মানুষ এগুলো করেন, বাধ্য হয়ে করেন। হ্যাঁ, সেখান থেকে হয়তো অনেকে ইনকাম করেনও, সেটা কোনো কথা না। কিন্তু একজন মুখ্যমন্ত্রী যদি তিনি সেটাকে ফোকাস করতে বলেন, তিনি যদি সভাতে ওটাকে বলেন, পরামর্শ দেন স্বাবলম্বী হওয়ার জন্যে, এটা কি কাম্য? এটা কি এগিয়ে বাংলার নমুনা? এটা কি উন্নত বাংলার নমুনা? ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে কখনো এই ধরনের পরামর্শ দিতে দেখেছেন? দেখুন, কে কখন কি কাজ করেছে সেটা অন্য বিষয়। কেউ হয়তো বলতে পারেন আমি তো ওই করেই বড় হয়েছি। আরে ঠিক আছে, ওই করেই বড় হয়েছি, অবশ্যই এরকম অনেক উদাহরণ রয়েছে, ছোট থেকে অনেক মানুষ বড় হয়েছেন, নো প্রবলেম। তার মানে আমাকে ওই জায়গা থেকেই শুরু করতে হবে, এটা কেন পরামর্শ দেওয়া? যে হয়েছেন, বড় হয়েছেন, কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী, আমি তো একটা অন্য স্বপ্ন দেখাবো। আপনি যদি এই রকম বলেন চপ বিক্রি করতে হবে কেটলি কিনে, তাহলে আজকে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা তাহলে কি এনার্জি পাবে পড়াশোনা করার? যে মুখ্যমন্ত্রী বলছেন চপ বিক্রি করতে হবে, ঘুগনি বিক্রি করতে হবে, বউকে দিয়ে ঘুগনি করে, আর আবার পাতা কি করে বললেন, ঠোঙা মানিয়ে, এইসব। একটা মুখ্যমন্ত্রীর টার্গেট দেখুন, শুধু একটা মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখানোর স্বপ্ন দেখুন, তো কী করে একটা সমাজ এগোতে পারে? হ্যাঁ, ইয়াং জেনারেশন মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা ভালো কিছু শুনবেন, তারা মানে স্বপ্ন নিয়ে বাঁচার জন্যে, তাদের কাছে শিক্ষা, চাকরি, এইসবের বড় বড় ব্যাপার নিয়ে বলার কথা, সেটা না বলে, বা বড় ইন্ডাস্ট্রি আসবে সেখানে তারা কাজ করবেন, মানে এইসব স্বপ্ন নেই। উনি বলছেন চপ শিল্প, আর এইসব বলবেন, আর শুধু বলবেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে আমরা 1 নম্বরে। আরে ক্ষুদ্র মাঝারি শিল্প যে যার বাড়ি থেকে নিজের উদ্যোগে করছেন, আপনি সেটাকে নিজের উদ্যোগ ধরে নিয়ে বলছেন আমরা 1 নম্বরে। এ আবার কি? বড় ইন্ডাস্ট্রি, ভারী শিল্পের কি নমুনা তৈরি করেছেন, ব্যবসা বাণিজ্যের মানে আরও যে চাকরি বাকরির সুযোগটা, সেটার কি নমুনা তৈরি করেছেন? আমি তো দেখছিলাম কদিন আগে একটা রিপোর্ট এসছে, প্রচুর কোম্পানি তারা এখান থেকে চলে গেছে, প্রচুর সংস্থা চলে গেছে, বলেছে না এখানে কাজ করা যাবে না, কাজের ঠিক পরিবেশ নেই, কাজের পরিবেশ নেই।
তারা চলে গেছে এখান থেকে। আর উনি চপ শিল্প, চা, ঘুগনি সেই এখন ওই দিকে স্বপ্ন দেখাচ্ছেন, আর এদিকে বলছেন নাকি এগিয়ে বাংলা। এই এগিয়ে বাংলা, এই এগিয়ে বাংলার নমুনা একজন মুখ্যমন্ত্রী বলছেন বউকে ঘুগনি করতে। আর ঠিকঠাক বউ হলে দেখবেন ওই বউকে ঘুগনি করতে বলা তো দেখবেন বউ পাইয়ে দেবেন, বিয়ে করেছে কেন। তখন তো বলতে পারবে না যে মুখ্যমন্ত্রী বলেছেন বলে, তাহলে দেখবেন বউয়েরাও বলবেন তো মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করে বিয়ে করেছিলে, ঘুগনি করে দেবো, যান কালীঘাট, বলতেই পারে বউয়েরা। না, অদ্ভুত সব সমস্যায় ফেলছেন কার্যত। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে বলবেন, বা যে পরামর্শ উনি দিচ্ছেন আপনাদের কি মত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।